হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো কিভাবে এক্সেলে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। সেই প্রক্রিয়াটা আমি আপনাদের এখন দেখিয়ে দিব। সো লেটস স্টার্ট। আপনাদের মনে রাখতে হবে যে এক্সেলে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারেন, তাহলে অন্যান্য অ্যাডভান্স কাজগুলো আপনারা সহজেই করতে পারবেন। সো আমি আপনাদের এখন এটা কি যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজিয়ে দিবেন। তাহলে পরবর্তী আমি যে ক্লাসগুলো দিব তাহলে আপনারা সহজেই সেগুলো দেখতে পারবেন এবং উপকৃত হতে পারবেন। আজকে আমি আপনাদের যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে করতে হবে সেটা আমি এখন দেখাবো। সো লেটস স্টার্ট। প্রথম দেখেন আমি তিনটা স্ক্রিন নিলাম। তিনটা আমি দেখেন এটা করার জন্য আমি এটা নিলাম। তিনটা নেওয়ার পর দেখেন আমি এই নিচের দিকে দেখেন প্রথম যে প্রক্রিয়া, আমি যদি এই তিনটা সিলেকশন করার পর তারপরে এই নিচের দিকে নিচের দিকে দেখেন অ্যাভারেজ 30, কাউন্ট হচ্ছে তিনটা, সাম হচ্ছে কত 90। এখন বোঝা যাইতেছে তিনটার সংখ্যা যোগ করার পর কত হয়েছে 90, এবং কাউন্ট করছে কয়টা তিনটার সংখ্যা, এবং অ্যাভারেজ হচ্ছে কত 30 করে। এইটা যদি আপনারা দেখেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারেন এটা যোগ করার জন্যই দেখেন যোগ করে এখানে আমি দেখালাম এটা যোগ হলো। সিলেকশন করার পর এই নিচের দিকে চাইলেই আপনারা এটা বুঝতে পারবেন যে এখানে অ্যাভারেজ কত, অ্যাভারেজ মানে গড় আপনি তিনটার সংখ্যা কাউন্ট করছেন এবং সাম হচ্ছে কত 90। এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে যুগ আপনি দেখতে পারেন। এর প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে আরেকটা যুগ হতে পারে এরকম, দেখেন এই তিনটা সংখ্যা যে প্রথম যে তিনটা সংখ্যা আছে এই তিনটা সংখ্যা সিলেকশন করবেন। সিলেকশন করার পর এই দেখেন এই সাইডে কোনায়, উপরের কোনায় দেখেন অটো সাম, এখানে একটা সিলেকশন আছে। এখানে আপনি কি করবেন, ক্লিক করবেন। দেখেন অটো সামে যদি ক্লিক করেন তাহলে আপনার 90 হয়ে যেতে পারে। হ্যাঁ, এভাবে আপনি করতে পারেন। এইটা তৃতীয় পর্যায়ে কিভাবে করা যেতে পারে দেখেন। তৃতীয় পর্যায়ে এখানে আপনার সাম, সাম, এবং ফার্স্ট ব্র্যাকেট দিবেন। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আপনি এই তিনটা সংখ্যা সিলেকশন করে নিচের দিকে আসেন, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দেন। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর ইন্টার সাব দেন। এটা হয়ে গেল যোগ। এই যে এটা তৃতীয় পর্যায়ে যোগ হয়ে গেল। আশা করি বুঝতে পারেন। চতুর্থ পর্যায়ে যোগ আর একটা দেখায়। সাম লিখবেন। সাম লেখার পর এখানে কী করবেন, ফার্স্ট ব্র্যাকেট দিবেন। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার প্রথম সেলটা আছে কত, প্রথম সেলটা C5 দেখেন, প্রথম সেলটা C5 আছে। তারপর একটা ক্লোন চিহ্ন দিবেন মাঝখানে। তারপর লাস্টের সেলটা আছে কত, C7। এটা দেওয়ার পর এটা সিলেকশন করেন। আপনি সিলেকশন করার পর আপনার ফার্স্ট ব্র্যাকেট দেন, আবার ইন্টার সাব দেন। দেখেন হয়ে গেল। আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পারেন। 4টা প্রক্রিয়া আপনাদের যুগের দেখালাম, যেটা ভালো লাগে আপনারা সেটা নিয়ে নেবেন। হ্যাঁ, এখন আমি আপনাদের দেখাবো যুগের পর আমি আপনাদের দেখাবো এখন বিয়োগ কীভাবে করতে হয়। বিয়োগটা দেখেন করার জন্য প্রথমে আমাদের যে প্রক্রিয়াটা, প্রথম সমান সমান দেবো। সমান সমান দেওয়ার পর আমি এখন দেখেন D5-এ আমি ক্লিক করলাম। D5 মানে সেল নাম্বার 1, এখানে 40 দেওয়া আছে। তারপর এখানে বিয়োগ চিহ্ন দিলাম একটা, বিয়োগ চিহ্ন দেওয়ার পর তারপর লাস্টে কত D কত 6, D6 এটা দেওয়ার পর সমান সমান D5 মাইনাস D6 দেওয়ার পর আমরা ইন্টার সাব দিই। দেখেন এটা বিয়োগ হয়ে গেল। হ্যাঁ, বিয়োগ জিনিসটা আপনারা বুঝতে পারলেন। এখন বিয়োগের পর আমরা কীভাবে গুণ করবো সেই প্রক্রিয়াটা আমি আপনাদের দেখিয়ে দিব। গুণ করার জন্য দেখেন আমি এখানে সংখ্যা নিলাম কত 14। তারপর এখানে নিলাম মনে করেন যে 5। এখন এটা গুণ কীভাবে করব, এই গুণ করার জন্য এখানে আবার সমান সমান দেবো। সমান সমান দেওয়ার পর দেখেন প্রথমে কত আছে, সেল নাম্বার E5 ইন্টু দিলাম। তারপর ইন্টু E5 দেওয়ার পর আমরা কী করলাম, E6 এর ইন্টু দিলাম। হ্যাঁ, তারপর সমান সমান E5 ইন্টু E6। আপনারা যদি স্টার বাটন চিপ দেন তাহলে গুণ চিহ্নটা পেয়ে যাবেন। এই স্টার এখানে এক্সেলে যে স্টার বাটন আছে এইটাই হচ্ছিল কি গুণ চিহ্ন। এখন প্রথম কি সিলেকশন করলাম, E5 এবং পরে সেল নাম্বার, তারপর কত 6। এই দুইটা করার পর আমি ইন্টার বাটন কী করলাম, ক্লিক করলাম। দেখেন আমার 70 হয়ে গেল। কারণ 5 14 কত 16, 70। আশা করি আপনারা গুণটাও বুঝতে পারছেন। গুণের পরে এখন ভাগটা কীভাবে করতে পারি। ভাগ মনে করেন 20-এ আমি কত 2 ভাগ দিব। ভাগ দেই, ভাগটা দেখায়। এজন্য আপনাকে সমান সমান টিপ দিতে হবে, আগে সমান সমান যেতে হবে। তারপর কত কত আছে 5, F5 এটা তো ভাগ চিহ্ন দেবো। দেখেন ভাগ অবলিক চিহ্ন মানে হচ্ছিল কত ভাগ চিহ্ন। এখন F5 দেওয়ার পর আমি এখন F6ও দিলাম। দেওয়ার পর দেখেন সমান সমান F5 অবলিক চিহ্ন স্ল্যাশ যাকে বলি আমরা F6। এটা দেওয়ার পর আমরা কি ইন্টার সাব দিই। দেখেন দেওয়ার পর এখানে ভাগ হয়ে গেল। দেখেন 20টা যদি আমি 2 ভাগ করি তাহলে আমার কত হবে 10। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা আশা করি আপনারা যোগ কীভাবে করতে হয়, বিয়োগ কীভাবে করতে হয়, এবং গুণ কীভাবে করতে হয়, এবং ভাগ কীভাবে করতে হয় পুরো প্রক্রিয়াটা আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, সো যদি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে আমি এটাই দেখালাম। যদি পরবর্তী ক্লাসগুলো যদি আপনারা অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি অবশ্যই আপনাদের যে নতুন নতুন ক্লাসগুলো আপনারা পাবেন সেগুলো আপনারা অনেক অ্যাডভান্স লেভেলের কাজগুলো দেখতে পারবেন। হ্যাঁ, আজকে আমি আপনাদের এটা দেখালাম। পরবর্তী ক্লাস দেখার জন্য অবশ্যই শুভকামনা রইল।
আর যদি আপনার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সো আজকে পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম।